नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়লেও আবার উত্তর ভারতের মধ্যে হঠাৎ করেই শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটা এই মুহূর্তে উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। উত্তর ভারতে এই গভীর নিম্নচাপের অবস্থানের কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে ওই গভীর নিম্নচাপ। জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে উত্তর ভারতের দিকে। তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি আজকে বৃষ্টির মেঘ তৈরি হবে। একই সঙ্গে জানিয়ে রাখি, এই গভীর নিম্নচাপ থেকে মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। ওই গভীর নিম্নচাপ থেকে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, শীঘ্রই কিন্তু মৌসুমি অক্ষরেখায় পরিবর্তন আসবে এবং তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল 19 জুলাই থেকে। 19, 20, 21 এই 3 দিন উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, তার জেরে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, আজকে দুপুরের পরে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে আগামী 7 দিনে কেমন কী বর্ষা হবে বিভিন্ন অঞ্চলগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। মৌসুম ভবন জানিয়েছে যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে বিকানের থেকে, তারপরে দাতিয়া, তারপরে উত্তরপ্রদেশের উপর থাকা গভীর নিম্নচাপ এবং তারপরে বলা হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে বাঁকুড়াতে। বাঁকুড়ার ওপর দিয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারপরে বলা হয়েছে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। একই সঙ্গে গভীর নিম্নচাপ যেটা বলা হয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে এবং সেটা বলা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে এবং গত 6 ঘন্টায় এটা 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগিয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। সেই সঙ্গে বলা হচ্ছে এটা এই মুহূর্তে অবস্থান করছে বান্দা থেকে 20 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। একই সঙ্গে হামিরপুর থেকে 40 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং ওরাই থেকে 90 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে। একই সঙ্গে ইটোয়া থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। বলা হয়েছে আগামী 24 ঘন্টায় এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপর দিয়ে এটা কিন্তু যাবে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য পাকিস্তানের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। সেই সঙ্গে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামী দিনগুলিতে কেমন কি থাকছে। তো দেখুন বন্ধুরা, আজকে 18 জুলাই শুক্রবার আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে হাওড়াতে, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বীরভূম এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা এই সব জেলা, আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এইসব জেলাতেও কিন্তু বৃষ্টি হতে পারে সন্ধ্যার মধ্যে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলগুলোয় বৃষ্টিপাত মূলত হবে। দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের মধ্যে উলুবেড়িয়া, তারপরে কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে বেলদা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সেই সঙ্গে গুসকরা, বর্ধমান, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, সেই সঙ্গে খড়দা, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আমতা, বাগনান, পাঁশকুড়া, বালিচক, কেশপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি বারুইপুরে বৃষ্টি হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হাবড়া, বনগাঁ, বসিরহাট, তারপরে বারাসাত, বাদুড়িয়া, স্বরূপনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি নলহাটি, রামপুরহাট এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে মূলত আজকে দিনের বেলাটাই মেঘলা আকাশ থাকলেও খুব একটা বৃষ্টিপাত হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, সেই সঙ্গে কুমিল্লা, ঢাকা, তারপরে মাদারীপুর, খুলনা, ফিরোজপুর, বরিশাল, সেনবাগ, মতিরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত হালকা মাঝারি ধরনের। এরপরে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি শনিবার 19 জুলাই দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলে হালকা মেঘের সমাগম হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুর, সেই সঙ্গে হলদিয়া, কোলাঘাট, কাথি, নামখানা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বারুইপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আগামীকাল মূলত দক্ষিণবঙ্গের 4 জেলা, যেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে, পুরুলিয়া, মুড়ি এই সমস্ত অঞ্চলে, বলরামপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো আগামীকাল খুব একটা বৃষ্টিপাত থাকবে না। আচ্ছা, এরপর রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে 19 জুলাই শনিবার রাতে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে মধ্যরাত থেকে। দেখতেই পাচ্ছেন 19 জুলাই শনিবার মধ্যরাত থেকে উত্তরবঙ্গে মেঘের সমাগম বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাগুলোয় এবং মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এবং তারপরে সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলাতে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং জেলা যেখানে শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী সেবক, শুকনা, ওলদাবাড়ি, গরুবাথান এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে। লাভা, টেন্ডু, তারপরে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে সোনাপুর, একই সঙ্গে মাথাভাঙা, তুফানগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার ভোর রাতে এবং সেই সঙ্গে সকালের দিকে। এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে। তবে আবারও 20 জুলাই রবিবার রাতের দিকে বৃষ্টিপাত শুরু হবে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাগুলো কিন্তু মূলত বেশি বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে মধ্যরাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিপাত কিন্তু ভোর পর্যন্ত চলতে পারে। দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ বৃষ্টি হবে জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সব জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। এই মেঘগুলো হালকা হালকা থাকলেও দুপুরের পরে নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হবে। দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা প্রত্যেক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। হালকা হালকা রোদের দেখাও মিলেছে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ। ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে বাংলাদেশে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে খুলনা, বরিশালে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। সকাল থেকেই খুলনা এবং বরিশাল উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে, যেখানে মঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। হাতিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর ভারতের ওপর অবস্থান করছে। দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের দিকে সরবে এবং প্রচণ্ড মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই সঙ্গে হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরালা এই সমস্ত রাজ্যেও কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে।